সক্ষ থেকে অর্জুন কিরকম সক্ষতা দেখুন। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করেন, যার তত্ত্বাবধানে সব কিছু সব অর্ডার দেন তিনি। সমস্ত দিকপালগণ, প্রজাপতিগণ, মনুগণ, ব্রহ্মা, শিব, মহাকাল, দুর্গা দেবী, পার্বতী, 33 কোটি দেব দেবী যার নির্দেশনায় সমস্ত কার্যকলাপ করছে। আর সেই ভগবান কে অর্জুন বলছে, সখা কৃষ্ণ, ঘোড়াগুলিকে একটু ঘাস কেটে খাওয়াও, স্নান করাও, দড়ি দিয়ে বেঁধে রথের সাথে বাঁধো। কে অর্ডার দিচ্ছে? দেখুন তাহলে ভক্তি কোথায় নামিয়ে নিয়ে যাচ্ছে ভগবানকে। ভক্তি কত শক্তিশালী। তারপরে যুদ্ধের ময়দানে যখন গেল, যুদ্ধ করতে গেলে তো চোখ দিয়ে তাকাতে হবে, কোন অস্ত্র আসবে। আর অর্জুনের নাম কি? সব্যসাচী। নাম শুনেছেন? মানে যিনি দু হাতে একত্রে একসাথে যুদ্ধ করতে, অত শক্তিশালী মানে দুই হাতে, তোকে দুই হাত দিয়ে একটা, উনি এক হাতে দুই হাতে সমান তালে যুদ্ধ করে, সেই জন্য তার নাম সব্যসাচী। আর তারপরে তো মুখটা তো চালাতে হচ্ছে না, যুদ্ধ করতে গেলে ডাব্লিউডাব্লিউ দেখেন না টিভিতে, এমন কথা বলে তখনই গিয়ে মেরে দেয়। এমনি শুরুতেই মারামারি শুরু হয় না। কি মারামারি কখন? আগে কি হয়? বাক্য বানের যত, তারপরে তো আসল বান শুনে, তাই না? সেই জন্য ওর জন্য মুখে কথা বলতেছে, দুই হাতে যুদ্ধ করছে, চোখ দিয়ে তাকাতে হচ্ছে। এখন তার রথটা কোন দিকে যাবে? ডান দিকে যাবে, বা দিকে যাবে? কি দিয়ে বলবে? কি দিয়ে ইন্ডিকেট করবে? অর্জুন তখন তার পা দিয়ে কৃষ্ণের পিঠে এরকম করে এইদিক ওদিক করছে। আচ্ছা, আমরা দিতে পারবো? ভগবান রেগে যাবে কিনা? আমার পিঠে পা, অপরাধ হবে কিনা? কিন্তু কৃষ্ণ তখন কি, আমার কি ভালো লাগছে, আমার বন্ধু পা দিয়ে বলছে। কি কেন ভালো লাগছে? যেহেতু এটা একটা ভক্তি, এই যে বন্ধুত্ব স্থাপন করা কার সাথে? ভগবান তো বলেছে, তোমারে লইতে আমি হইল অবতার, আমি ছাড়া বন্ধু আর গেছে। আমরা তাকে কিভাবে ভক্তি করতে পারি? বন্ধুত্ব মাধ্যমে। ঠিক এই যে অর্জুন এভাবে তাকে বলছি, ধরুন আপনারা বুঝবেন, নিজেরা বুঝতে পারবেন। ধরুন এখানে একটা, এই বাড়িতে একটা অনুষ্ঠান আছে, এই বাড়ির কোনো ছেলে বা মেয়ে কেউ আছে, এদের হয়তো নিমন্ত্রণ করা ছিল, অনেক দেরিতে এসছে, 2টা, 2:30, 3টা এসে অনুষ্ঠান শেষ। তখন যে দেখা হচ্ছে, মানে এসে যখন বলে এই এসছি, কি দরকার ছিল তোর আসা, চলে যা, তোর দরকার নেই, চলে যা।